ভালো কি বলতো? টাটা। সাবধানে রিজু, সাবধানে। আহারে আমার সোনা বলছে দেখ, আহারে। যেদিন থেকে আমি ভাবা বন্ধ করে দিয়েছি যে লোকে কি বলবে, ঠিক সেদিন থেকেই কিন্তু আমার জীবনটা একটু একটু করে বদলাতে শুরু করেছে। আর এটাই কিন্তু খুব স্বাভাবিক। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই খুব ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যেও। প্রতিদিনের মতো আজও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ওদিকে ছেলে চলে গেল পড়তে, আর আমিও কিন্তু আমার কাজে লেগে পড়েছি। প্রথমে তো ব্যায়ামটা করে নিলাম, তারপরে কিন্তু সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। সত্যি কথা বলতে ঘরের বিছানাটা গোছানো থাকলে ঘরটা কিন্তু সুন্দর লাগে। যাই হোক, তারপরে কিন্তু ওপরে চলে এসেছি, এসে মোবাইলে গান চালিয়ে দিয়ে, মানে ওই যে হরে কৃষ্ণ, সকালে তো ঠাকুরের নাম ছাড়া আর কিছুই হয় না। সত্যি কথা বলতে কিছুদিন হয়েছে আমার যেন এই হরে কৃষ্ণ এইটা শুনতে আমার এত ভালো লাগছে না, আমি প্রতিদিন সকাল সন্ধ্যে দুবেলায় কিন্তু এটা চালিয়ে তবেই কিন্তু কাজ করি। সত্যি কথা বলতে আমি গান শুনতে ভীষণ ভালোবাসি, আর যে কারণে কিন্তু আমার শখ ছিল আমার ছেলেকে গান শেখাবো, তো শিখিয়েওছি যদিও। যাই হোক, আর আমিও গান করতে প্রচণ্ড ভালোবাসি। যাই হোক, তোমরা কে কে গান শুনতে ভালোবাসো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট রেখে যেও। যাই হোক, তাড়াতাড়ি করে দেখো কাজ তো সেরে নিলাম, কারণ ছেলে যাবে স্কুলে আর রান্না তো করতে হবে। তো ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম স্নান করে, তারপরে গোপুসোনাকে একটু আদর করে তাড়াতাড়ি করে পুজোটা করে নিলাম। আর তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে, এসে দেখো ভাতটা তো বসিয়ে দিলাম, কারণ এখন বাজে প্রায় 9টা। ছেলে বলছে মা ভাত হবে না, যা আছে ওটাই খেয়ে আমি চলে যাব। আসলে কাল রাতে করেছিলাম লুচি ঘুগনি, তো ওর ইচ্ছা হচ্ছে ও এটাই খেয়ে যাবে আর কি, কারণ ও যেহেতু লুচি ঘুগনি খেতে ভালোবাসে, কিন্তু আমি তো ওকে বাসি খাবারটা খাইয়ে স্কুলে পাঠাবো না। তাই হচ্ছে তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে কিন্তু চাটাও বসিয়ে দিলাম। তো ভাত দেখো ফুটে গিয়েছে চা হতে হতে, আর এদিকে কিন্তু ডিম আলু সিদ্ধ করব বলে আমি দেখো রেডি করে নিয়েছি। চাটা হয়ে যেতেই আমি কিন্তু ডিম আলুটা ওদিকে বসিয়ে দিলাম, এদিকে দেখো ভাতে ফ্যান জ্বলতে দিয়ে দিয়েছি, আর ওদের জন্য দুধ চা করে দিয়েছে আর আমাদের জন্য লিকার চা। তো ফাইনালি দেখো মোটামুটি আমার সমস্ত মানে ছেলে খাওয়ার মতো হয়ে গেছে। আর আমার ছেলে সত্যি কথা বলতে ও ঘুগনি পেলে আর কিছুই চায় না, তো বলেছে মা তোমাকে তরকারি হুড়োহুড়ি করে করতে হবে না, আমাকে ডিম সিদ্ধ দিয়ে দেবে আর একটু ঘুগনি দিলে আমি ওইটা দিয়েই ভাত খেয়ে চলে যাব। তো ফাইনালি যাবে না বলেই বায়না করছিল, কারণ সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বলছিল যাব না আমি। তো জোর করে স্কুলে পাঠালাম আর কি, যেহেতু কালকে ছুটি ছিল তাই বললাম আজকে চলে যা। তো ফাইনালি দেখো ননদের ছেলেকে আর ওকে খেতে দিয়ে দিলাম, আর ও আজকের ওই দাদার সঙ্গেই যাবে স্কুলে আর কি, আমি যাব না। তো আবার একটু লুচি ঘুগনি টিফিনে নিয়ে নিয়েছে খাবে বলে, যেহেতু ও ভালোবাসে। তো ফাইনালি দেখো দুজনে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর আমি বলছিলাম সাবধানে যাবে, রাস্তা পার হবে সাবধানে। আর এদিকে দেখো আকাশ পুরো অন্ধকার করে রয়েছে, আর বৃষ্টি হয়েছে যে মানে বুঝতেই পারছো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, জল জমে গিয়েছে। যাই হোক, ছেলে চলে গেল, আর এদিকে দেখো ফ্রিজ থেকে চিংড়িটা নিয়ে গিয়ে নর্মাল করতে বসালাম। আর এদিকে কিছুটা জামা কাপড় সকালে কেচেছিলাম, কিন্তু ওই যে মাঝে মাঝেই বৃষ্টি আসছে তাই ওই রিস্ক আর নিলাম না যে রোদ্দুরে দেবো। তো ফাইনালি ছাদে প্রচণ্ড হাওয়া হচ্ছিল, আমি যার জন্যে শেডের নিচে সমস্ত জামা কাপড় ভালো করে নিগড়ে মেলে দিলাম আর কি। সত্যি কথা বলতে কি বলো তো, যেদিন থেকে আমি ভাবা বন্ধ করে দিয়েছি যে এই লোকে কি বলবে, ঠিক সেদিন থেকেই আমি লক্ষ্য করেছি যে আমার জীবনে একটু একটু করে উন্নতি আসা শুরু হয়েছে। দেখো এটাই তো স্বাভাবিক, তাই নাকি তোমরা বলো? দেখো জীবনে তুমি যদি কিছু করতে যাও তখনই কিন্তু লোক দেখবে, তোমাকে হাসবে, আর তার থেকেও বড় কথা তো তোমার সঙ্গে কম্পেয়ার করবে। তো সত্যি কথা বলতে আমি এইগুলোকে ডোন্ট কেয়ার করি, কারণ আমি এটা জানি আমার জীবন আমি কিভাবে কাটাবো কি করব সেটা ব্যক্তিগত আমারই। ঠিক আছে, আমি লোকের কথাতে একদমই পাত্তা দিই না। তো তোমাদেরকে বলবো তোমরাও এইভাবেই চলার চেষ্টা করো। দেখো লোকে কিন্তু অনেক রকম অনেক কথা বলবে, ঠিক আছে, তো সেই কথা কান দিয়ে নিজের কাজটাকে বন্ধ করে দিলে কিন্তু তুমি জীবনে এগিয়ে যেতে পারবে না। তো যাই হোক, এদিকে দেখো ছাদে থেকে চলে এসেছি, আর এখানে এসে দেখো মোচাটা কেটে নিলাম, আর আমি কিন্তু এই নিয়ে দুবার হচ্ছে মোচা কাটলাম, আর মোচা কেটে আমার হাতের কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে তোমাদের যদি এরকম কোনো টিপস থাকে আমাকে একটু দিও। আমি হাতে আজকের পুরো তেল দিয়ে দিয়েছিলাম, তবুও কিন্তু কালো কালো পুরো মোচার দাগ হয়ে গিয়েছে। আগের দিনে আমি জানতাম না, কেটেছিলাম, তো তখন তো দাগ হয়েছিল, তো কাটার পরে অনেকেই বলেছিল তেল দিয়ে নিতে হাতে, তো সেটা দিয়েও কাজ হয়নি। যাই হোক, তারপরে দেখো মোচাটা তো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে কিন্তু সমস্ত কিছু জোয়ারজান্তি করে নিয়েছে, ডিমের তরকারি আর মোচার চিংড়ি করব বলে। তো ফাইনালি দেখো ডিমের তরকারি তো আমার হয়ে গেল, আর এদিকে মোচাটা বানাবো বলে আমি কিন্তু মশলা কষতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মোচাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল, জল ঝরতে দিয়েছিলাম।
দিয়েছিলাম, তো প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। তো যাই হোক, এদিকে দেখো চিংড়ি মোচাটা মোটামুটি ভালো করে কষিয়ে নিয়ে চিংড়িটা তো ঢেলে দিলাম। আর সত্যি কথা বলতে এত বৃষ্টি হচ্ছে না, মানে ভালোই লাগছে না যেন, মানে একটু করে রোদ ওঠে তো একটু বৃষ্টি হয়। তো ফাইনালি দেখো মোচাটা কিন্তু আমার এটাই হচ্ছে ফাইনাল লুক আর কি। আর একদম দেখো অন্ধকার করে আসছে, এক্ষুনি যেন বৃষ্টি আসবে। তো ফাইনালি অনেকটা বেলা হয়ে গিয়েছে, রান্না করেই আজকে আর বসিনি, তাড়াতাড়ি করে মাকে তো ভাত বেড়ে দিলাম। আর তারপরে আমার ননদের ছেলে আছে, ওকেও ভাত বেড়ে দিলাম, আর আমিও দুটো ভাত নিয়ে নিলাম। তো ফাইনালি ভাত বাড়ার পরে মাকে তো ভাতটা দিয়ে এলাম। তারপরে আমি আর মানে আমার ননদের ছেলে আর কি, ও আছে, তো ওর জন্য দুজনের জন্য ভাত নিয়ে ঘরে চলে এসেছি। আর ও দেখো আমার ভাতটা দেখে হাসাহাসি করছে, মানে তোমাদের তো বলেইছি যে আমি ডায়েট করছি, আর যে কারণে আমি সত্যি কথা বলতে 1 কাপ ভাত খাই, সবজিটা বেশি করে খাই। তো আজকে সবজি বলতে তো কিছুই হয়নি, মোচার ঘন্ট হয়েছে। তো ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা নিচে চলে এসেছি। আর আমার ননদের ছেলে এসে তো ঘুমিয়ে পড়েছে, আমি একটু ভিডিও এডিট করছিলাম। এদিকে দেখো আমার ছেলে চলে এসছে। তো এখন বাজে 4টে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই করে লোকের কথায় কান না দিয়ে নিজেদের কাজটা নিয়ে এগিয়ে চলো। টাটা।